সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঝাল ঝাল মরিচ খোলা করে দেখাবো। পাঁচমিশালি মাছের এই রেসিপিটি অসাধারণ। তো আজকে আমি এই মরিচ খোলার জন্য শোল মাছ নিয়েছি 4-5 টুকরো। টুকরোগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি পাঙাশ মাছের বড় 2টা টুকরা। টুকরাগুলোকে আমি অনেক ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেলে মাছ 1/2 কাপ পরিমাণ। আর নিয়েছি কিছুটা কুচো চিংড়ি মাছ। তো পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি আছে 1/2 কাপ আর রসুন কুচি আছে 2 টেবিল চামচ পরিমাণ। টমেটো কুচি নিয়েছি একটি, কুচি না ঠিক লম্বা করে একটু চিড়ে নিয়েছি চিকন চিকন করে। আর কাঁচামরিচ, ধনেপাতা। কাঁচামরিচ আমি একটু বেশি নিয়েছি কারণ আজকের মরিচ খোলাটা অনেকটা ঝাল ঝাল করে বানাবো। তো এখন সবগুলো উপকরণ একসঙ্গে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন আমি এটার মধ্যে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর যেহেতু অনেক ঝাল করে বানাবো তাই দিয়েছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর এখন অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। দিয়ে দিচ্ছি লবণ। লবণ এখানে 1 চা চামচ পরিমাণ, আপনারা একটু আন্দাজ করে তারপর লবণটা দিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। সয়াবিন তেল আছে এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আর অ্যাড করছি সর্ষের তেল 2 টেবিল চামচ পরিমাণ। যদি সর্ষের তেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করবেন। তো খুব ভালো করে সবগুলো উপকরণ আমি হাতে নেড়ে চেড়ে একটু মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মাখাতে হবে যেন মশলাটা পুরোপুরি মিশে যায়। তো আমি আজকে ঝাল ঝাল বানাবো বলে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা 1 চা চামচ ব্যবহার করবেন। তো এখন আমি কলা পাতা নিয়েছি 2টা ছোট টাইপের। তো কলা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু শুকিয়ে নিয়েছি। এখন মাঝখানের যে লম্বা শিটটা আছে সেটাকে একটু থেতো করে দিচ্ছি, কারণ এতে করে আমার ভাজ করতে সুবিধা হবে। যদি এই শিটটাকে থেতো না করি তাহলে পাতাটা ভেঙে যাবে, আমি আর মাছটাকে এটার মধ্যে দিয়ে ভাজ করতে পারবো না। তো একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি পাতাটাকে সেট করে বসিয়ে দিচ্ছি। তো ক্রস টাইপের করে একটু বসাতে হবে পাতাটা। তো বসিয়ে এখন এটার মাঝখানে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো যাদের কলা পাতা হাতের কাছে নেই তারা ফয়েল পেপারের মাধ্যমেও এই রান্নাটা করতে পারেন। তো মাছটাকে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এই রান্নাটাতে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না, আমি এটাতে কোনো পানি ইউজ করব না। তো এখন আমি পাতাটাকে বটে সুন্দর করে ভাজ করে নিচ্ছি। আর ভয়ের কোনো কারণ নেই, এই মাছটার থেকে অনেকটা পানি উঠে আসবে চুলাতে দেওয়ার পরে। আর ওই পানি দিয়েই আমাদের মাছটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে ভাজ করে এখন ঢেকে দিচ্ছি আর বসিয়ে দিচ্ছি চুলাতে। তো মিডিয়াম আঁচে আমি মাছটাকে রান্না করব। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি উঠে এসছে। তো কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন পানিটা একটু কড়াইয়ের গায়ে লেগে যাবে, শুকিয়ে যাবে, ঠিক তখনই একটা সিলভারের ঢাকনা নিয়ে এটাকে আমি উল্টে দেব। মানে কড়াই সহ ধরে পাতাটাকে উল্টে দিতে হবে। তো উল্টে দিয়ে অপর পাশটাকেও আমি ভেজে নেব। অনেকে ভাবতে পারেন যে এই পাতাটা কিভাবে উল্টাবো, ঠিক এই প্রসেসে আপনারা পাতাটাকে মাছ সহ উল্টে দিবেন। দিয়ে আরেকটু ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করব। চুলার আঁচটা মাঝারি থাকবে। তো আমার মাছটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আর অথেন্টিক মাছের যে একটা স্বাদ আছে, ঝাল ঝাল মরিচ খোলার স্বাদটা পেতে হলে আপনারা ঠিক এভাবেই রান্না করবেন। এটার মধ্যে আদা রসুন অ্যাড করবেন, বাট আদা অ্যাড করতে গেলে, জিরা অ্যাড করতে গেলে অরিজিনাল মরিচ খোলার যে অথেন্টিক স্বাদটা আপনারা পাবেন না। এটা নোয়াখালীর একটি বিখ্যাত রেসিপি, আপনারা সবাই জানেন। তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আমার মরিচ খোলাটা কত সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।